এমনও পীর আছে এখনো পেশাব ফিরে পানি লাই না। আমি আপনার মুরিদান কত আছে বলে 1010 আছে, বলে পেশাব ফিরে পানি নিলেন না কেন? আমাকে বলছে কারবালার জমিনে হুসাইন পানি পানি করে মারা গেছে, ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না। আমি ছাত্র জীবনে 40 দিনের জন্য তাবলিগে গেলাম। তো তাবলিগে যাই দেখি যখন ইমাম সাহেব সালাম ফিরাইয়ে ফেলে, সালাম ফিরানোর পরে আমির সাহেব উঠে লাফ দিয়ে উঠে বলে, ভাই বাকি নামাজ আনতে কিছু দিনের আলোচনা হবে, একটু বসেন, বসলে বহুত বহুত। তা আমি মনে করলাম এদের ফায়দা যে কি আমি তাই দেখব। তারপরে দেখি ওরা প্র্যাকটিক্যালি হাদিস দলিল বলতেছে, সাহাবীদের কাহিনী বলতেছে, দিনের দাওয়াত দিচ্ছে। কিন্তু একটা জিনিস দেখলাম, হানিয়া মারিয়াজের লবণ খাওয়ার দোয়াটা আমরা অনেকেই জানি না। এটা লবণ খাওয়ার দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। এটা ভাত সামনে আসার দোয়া। পেশাব পায়খানা ঘুম এসব প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছে, ঠিক কিনা? তা আমি কই কি ব্যাপার, এখানে তো আল্লাহ রসুল আর কুরআন হাদিসের কথার বাইরে কিছু নাই, কিন্তু সেই তাবলিগকে মানুষ এত খারাপ বলে, চিনি ডবল দেয়। যেখানে জালসায় যায়, এই আমার এই অবস্থায় দেখি একেবারে পাইনসে চা পাঠায়। তার মানে মনে করে এটারেও ধরছে মনে হয়, না এখনো ধরে নাই। তো করছে কি, তাবলিগ জামাতে সবই তো আল্লাহ রসুলের কথা, ঠিক কিনা? আমি বাঙালি হুজুর জালসা দিনের দাওয়াত দিতে আসছি, আমাকে যদি 500 টাকা কম দেন আগামী বছর আর ডেট হবে না। 1 লক্ষ টাকা নিয়ে বক্তারা আবার আসেও না, এরকম নাই নাকি? কিন্তু তাবলিগ জামাতরা নিজের জমি বিক্রি করা, গরু বিক্রি করার টাকা দিয়ে দিনের দাওয়াত দিয়ে বেড়ায়। এরা কি খারাপ? আমি এরা তো ভালোই। আচ্ছা ঠিক আছে, গেলাম চরমোনাই। কোথায়? চরমোনাই যাই দেখি খালি জুব্বা আর জুব্বা। আমি দেখি তো এখানে কি হয়, পীর সাহেব ওয়াজ করতেছে, এ বাবা আপনাকে যখন কবরে শোয়ানো হবে 40 কদম হেঁটে মুসল্লিরা চলে যাবে, একটা সাপ এসে সবল মারবে, 70 গজ নিচে মাটির নিচে চলে যাবেন। আর একটা সাপ এসে সবল মারলে 40 গজ মাটির নিচের থেকে চলে আসবেন। কবরের চিন্তা করেন বাবা, কবরের ভয় করেন, কবরের ভয় দেখাতে